पश्चिम बंगाल में बांग्लादेशियों लोग जो बांग्लादेश से अवैध तरीके घुसकर बंगाल में किस तरह से अपना घर द्वार बना लिया, और इनका आधार कार्ड भी है, राशन कार्ड है, वोटर लिस्ट है, पैन कार्ड है, सारा कुछ बना लिया। और बांग्लादेश में भी इसका वोटर आईडी है और हिंदुस्तान में भी इनका वोटर आईडी है। जो बांग्लादेश में मुस्लिम था, लेकिन बंगाल में आने के बाद ये हिंदू बन गया, यानी पति पत्नी दोनों हिंदू बन गया, और इसी नाम से वोटर लिस्ट, आधार कार्ड, सारा कुछ है। उत्तर 24 परगना के पोस्ट ऑफिस कंचनपुर ब्लॉक हिंगलगंज, इनके पंचायत ऑफिस में ये पंचायत ऑफिस के कर्मचारी, वहाँ का ग्रामीण और खुद उस बांग्लादेशी औरत से, एक मीडिया के पत्रकार उनसे बांग्ला में इंटरव्यू ले रहे हैं, तो बांग्ला में जो कुछ बोल रहे वो सच्चा। खुद कबूल रहे, मैं बांग्लादेश से 3 साल पहले आया हूँ, और यहाँ से जितना भी राशन, वोटर, आधार कार्ड, यहाँ के लोग, यहाँ के सरकार के लोग मुझे बना दिया, और मैं अपना ज़मीन मकान खरीद के इस मकान में रहता हूँ, व्यापार करता हूँ और यहीं रहता हूँ। जबकि इनका आधार कार्ड वहाँ बांग्लादेश का भी है, वोटर कार्ड बांग्लादेश का भी है, हिंदुस्तान का भी वोटर कार्ड, आधार कार्ड सब बना हुआ। तो चलिए, एक मीडिया के पत्रकार इनसे बांग्ला पूछ रहा, मैं हूँ, मैं आपको हिंदी ट्रांसलेट करके बनाऊंगा। हाँ, প্রভাসদা কোথায়? কলকাতায় আছে। হ্যাঁ, কলকাতায়। কলকাতায়। ছবি তুলছেন কেন? কারা আপনারা? আচ্ছা বলছি, ছবিটা তুলবেন না কিসের জন্য বলুন? সব বলবো। যে প্রভাসদা তো বাংলাদেশের ভোটার কার্ড, এখানে ভোটার, দু জায়গাতেই ভোটার। ও তো 30 বছর আগে এই জায়গায় এসেছে। 3 বছর আগে এসছে, এলাকার লোকজন বলছে 3 বছর আগে এসছে। না, ও 30 বছর আগে এসে এখানে খেটে খুঁটে এখানে জমি জায়গা করেছে। হ্যাঁ, 30 বছর আগে এসে আমার সাথে এখানে বিয়ে শাদী করেছে। 30 বছর আগে এসেছে। মানে কত সালে এসছে? 30 বছর আগে। মানে তার বয়স কত? ও তোমার আমি এক্সাক্ট বয়স বলতে পারবো না। 30 বছর বয়স মানে কত বছরে এসেছে এখানে? ও তোমার এই প্রায় 30 বছর আগে এসে। 30 বছর আগে আসলে এখন প্রভাসদার বয়স কত? তা আমি ওইটা এক্সাক্ট বলতে পারবো না। আচ্ছা 30 বছর হলেও ধরুন 95 সালে এসছে। কিসের জন্য আপনারা? আচ্ছা বলছি যে প্রভাসদার তো এখনো বাংলাদেশে ভোটার কার্ড, এখানেও ভোটার কার্ড, দু জায়গাতেই ভোটার কার্ড রয়েছে, কি করে থাকে? এখানে কিভাবে ভোটার হলো? এখানে ভোটার কি করে হলো? আপনার মার নাম বীণা মণ্ডল? না, আমার মার নাম নবীজান বিবি। আমি মুসলমানের মেয়ে, আমি ওর সাথে সম্পর্ক করে বিয়ে শাদী করেছি। আচ্ছা, তাহলে বীণা মণ্ডলটাকে, যার মার পরিচয় দিয়ে ও ভোটার কার্ড হয়েছে? বীণা মণ্ডল ও মা যে মা হয়ে সে যে কোনো 30 বছর আগে যখন এই হলো, ছোটোবেলার থেকে থাকতো তখন গার 30 বছর আগে দিল। দু জায়গায় ভোটার কার্ড কী করে হলো সেটা বলেন। দু জায়গায় ভোটার কার্ডটা আমি তো জানি না। বাংলাদেশেও ভোটার, এখানেও ভোটার, তা আমি বলতে পারবো না। এলাকার মানুষজন বলছে এই দু জায়গায় ভোটার কার্ড এই সুযোগ নিয়ে ব্ল্যাকের কাজ করে। ব্ল্যাকের কাজ টাজ কোনো কিছু করে না, কোনো ব্ল্যাকের কাজ টাজ করে না। আমি মুসলমানের মেয়ে, আমি হিন্দুই ওর সাথে রয়েছি, ও রন্ধনের কাজ করে না। তখন মানুষ কেউ কারোর ভালো কেউ চায় না। ও একটু কষ্ট করে খাইতে খুঁটে জমি দুক্ষণ করেছে। আমি বাচ্চা দুটো নিয়ে বসে খাচ্ছি, কলকাতার বাইরে খাতে। কিন্তু বাংলাদেশের থেকে দেশে এসে অবৈধভাবে, সেটা তো ঠিক না। বাংলাদেশের লোক শুধু আমার স্বামী একা এখানে? বাংলাদেশের লোক হতেই পারে, কিন্তু দু জায়গায় একসঙ্গে ভোটার কার্ড, তার পরিচয়পত্র ওখানেও আছে এখানেও আছে। 37 বছর। হ্যাঁ, 37। যার বয়স 37 বছর দেখাচ্ছে এখন কার্ডে, ভোটার কার্ডে 37 বছর দেখা। বয়স ছোটবেলায় চলে এলো। আর 30 বছরে এখানে এসে বাড়ি করেছে। না, ও ছোটবেলায় চলে এলো এখানে 30 বছর আগে। আমি জানি, এইটাই জানি। এখানকার লোকজন বলছে 3 বছর আগে এসেছে। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? আমার এই 18 বছর বিয়ে হয়েছে। আমার 18 বছর বিয়ে হয়েছে। ওর সাথে আমার আপনার শ্বশুর বাড়ি কোথায়? আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাড়ি ওই সামনে। আচ্ছা, এই যে প্রভাস মণ্ডল, এ ধরুন বাংলাদেশি, তা এদেশে কিভাবে ভোটার হলো?
মানে কি টাকার বিনিময়ে হয়েছে না কিভাবে হয়েছে? তা কীভাবে হয়েছে আমি এটা বলতে পারবো না। আমি যেটা সত্যি কথা বলতেছি, আমি ওর সাথে কলকাতা আমার দেখা হয়ে গেছে, ওর সাথে পরিচয় হয়েছে, ও জানে বাংলাদেশ, আমি বাংলাদেশে যাই না, আমি আইসি এখানে খাটাখাটি করে খাচ্ছে, ওর সাথে আমার সম্পর্ক একটা হয়েছে। তারপরে বিয়ে শাদী করে আমরা দুজন বাইরে খাটাখাটনি করেছি। ঠিক আছে, তো এই যে দু জায়গায় ভারতেও তার কার্ড রয়েছে, ভারতেও ভোটার কার্ড, বাংলাদেশেও তার কার্ড রয়েছে, দু জায়গায় একসঙ্গে কার্ড হলো কি করে প্রভাস মণ্ডলের? তাই এটা আমি বলতে পারবো না। ভারতে কার্ড ভোটার কার্ডটা করলো কিভাবে, মানে কি ডকুমেন্ট দিয়ে করলো, কি টাকার বিনিময়ে না কোন ডকুমেন্টে করলো? এখানে ডকুমেন্ট কার ডকুমেন্ট দিয়ে এখানে করেছে? এখানে তোর বাবা মা কার থাকে, করেছে তাই বলতে পারবো না। আমি জানি ছোটবেলার থেকে ও এই জায়গায় এসেছে, সে ও আসলো, তার কিন্তু বাবা মা কেরা ছিল, কেরা কি হয়েছে আমি জানি, ওর তো কেউ নেই। আমি তাহলে কারে বাবা মা সাজিয়ে ও ভোটার কার্ড করলো এখানে? ও আছে হয়তো কেউ আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজন থাকলে তারে বাবা মা করবে? এটা কি বৈধ? আপনি বৈধ মনে করছেন? সেটা বৈধ। তবে যে ও যে ওইখান থেকে চলে গিয়েছে, ছোট মানুষেও তার মানি বাপনি সেই জায়গায় এসে খেটে খুঁটে খাচ্ছে, তার আমি সম্পর্ক বিয়ে করেছি, তার একটা তো কোনো কিছু একটা না থাকলে আমি ওই রাগিস তো আমি একটা স্যার একটা জিনিস মনে করেন, আপনারা তো এইভাবে নিচ্ছেন যখন, তাহলে আপনারা অবশ্যই কোনো কিছু। আমার দুটো বাচ্চা, আমার ছেলেরা তো প্রতিবন্ধী, মেয়েরা, ছেলেরা 14 বছর বয়স, মেয়েরা 12 চলতেছে। ঠিক আছে, বুঝে গেছি। বলছি যে আপনার স্বামী কোথায় এখন? প্রভাস মণ্ডল কোথায়? কলকাতায় আছে। কলকাতায় কী কাজ করে? ও তোমার ওই ব্যবসা করে ওই মানে লোকের দোকানে থাকে। লোকের দোকানে থাকে মানে কিসের দোকান? সোনার দোকান? না, সোনার দোকানে কাপড় চোপড়ের দোকানে থাকে। কিন্তু এলাকার মানুষ তো বলছে যে ব্ল্যাক করে। না, ব্ল্যাক করে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম রীতা মণ্ডল। হ্যাঁ, রীতা মণ্ডল, আগে ছিল আরুফা খাতুন, এখন রীতা মণ্ডল। এখন রীতা। প্রভাস মণ্ডল তো এখানে বছর 3 হচ্ছে, বেশি বাড়িঘর করেছে, জায়গা জমি কিনে বাড়িঘর করেছে, করে এখানে আছে 3 বছর হচ্ছে দেখছি, এই চেনে। কোথা থেকে এসছে? এ তো শুনলাম বাংলাদেশ থেকে এসছে, সবাই বলি বাংলাদেশ থেকেই এসছে। আচ্ছা, এই বাংলাদেশ থেকে এসে এখানে জায়গা জমি কিনে, ও রাত্রিরোজন আছে মানে তারা কিনে কেটে দিয়েছে। কতদিন আগে এসছে? 3 বছর আগে এখানে এসে কোথায় থাকে? এখানে এখন এই বাড়িঘর করেছে, এখানে আছে। এখানে ডকুমেন্ট সব মানে কি ডকুমেন্ট? ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড সব করে ফেলেছে। এটা কি করে মানে এখন এটা কি করে সম্ভব? এটা সরকার বলতে পারবে, আমরা তো বলতে পারবো না, এটা সরকারই বলতে পারবে। এটা কি বৈধ বলে মনে? এটা বৈধ না, এটা অবৈধ। দেখুন, ঘটনা হচ্ছে আমি তো 23 সাল থেকে আছি এই আমাদের যে গত যে পঞ্চায়েত নির্বাচন, সেখান থেকে আমি মেম্বার আছি। এখন আমি ভোটার লিস্ট খতিয়ে দেখলাম, সেটাও দেখলাম, দেখে বললাম যে এটা হিসেবে আমার এলাকার না। এবারে তখনকার সময় কিভাবে সরকারি মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক দেখা যাচ্ছে ভোটার হয়েছে, এরকম শুধু আমাদের শুধু যে এখানে শুধু তা না, আরও কিছু কিছু জায়গা আছে হয়তো স্যান্ডেল বিলে হলেও হতে পারে, সেগুলোও সামনে আসছে। কিন্তু আমি এটা কিন্তু বলেছিলাম যে এই ভোটারটা আপাতত একটা সমস্যা আছে। আমি তখন বিডিও অফিসার ছিল, আর নাম আমি ভুলে যাচ্ছি, ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা আপাতত অবৈধ আছে, এটা কাটার ব্যবস্থা করুন। উনি বলেছিলেন যে না, কাটা অত সোজা না, এর অনেক প্রসেস আছে, মানে যদি প্রসেস যদি কোনো দিন থেকে থাকে তাহলে কাটার ব্যবস্থা করে দেন। যেহেতু ও অসামাজিক কিছু কার্যকলাপে জড়িয়ে এখানে এলাকার মানুষের প্রতি সন্তুষ্ট না।